কাঠা জমি আছে, মানে 6 কাঠা জমি 3 ভাগ, এই যে এক ভাগ, ওইখানে 1 ভাগ, আর এটা আমাদের 1 ভাগ 2 কাঠা। তো তিল বোনা হয়েছিল এখানে অনেক দিন হলো, কিছু কিছু অনেকটা বড় হয়ে গেছে, আর মনে হয় মাটিতে রস ছিল না। আর এই যে নতুন এখন মাটিতে মানে বৃষ্টি হলো কিছুদিন আগে, তারপরে বের হচ্ছে। তো এই তিল কবে বড় হবে তার ঠিক নেই। তো আজকে প্রত্যেকটা যতগুলো মানে জমিতে পাট আছে, তিল আছে, সবগুলো নিয়ে যাবো একটু একটু করে গিয়ে দেখবো কি কি আছে। তো চারিদিকে বের হচ্ছে, আমার মনে হয় যে রস ছিল না। আমি যখন বোনার টাইমে এখন এসেছিলাম না আমি এখানে, তো ঘাসের সঙ্গে তিলও আছে। তো ঘাস যেমন বের হবে তিলও বের হবে। তো তিল একটা একটা আছে, খুব বেশি নাই, মোটামুটি চলবে যা আছে, যা আছে চলবে, নো প্রবলেম। চলো আর একটা জমিতে, একটা জমি অনেকটাই দূরে, এখানে জুম করে দেখানো যাবে না, তো জুম করার চেষ্টা করছি। তাও ওই যে এই যে কুশোরের ভুঁইটা দেখতে পাচ্ছ, এই যে এই সোজা, কোনটা 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 কোনটা, হ্যাঁ এই দেখো কুশোরের ভুঁই, এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছ কুশোরের ভুঁই। তো ওইখানে যেতে হবে। তো আবার 10 মিনিট পর আবার ভিডিওটা ওপেন করব। তো একটা জিনিস ভালো যে এবার মাঠে যে পাট বোনাবনির কাজ, সেগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। অনেকের যে লিড়ান দেওয়া হয়ে গেছে, পাট অনেক বড় বড় হয়ে গেছে। আর কিছু কিছু এরা একটু পরে বুনেছে মনে হয়, লাস্টের দিকে। এদেরটা ছোট ছোট আছে। মানে পাটের বিছন প্রথমে মানে যদি বিঘা প্রতি 500 করে ফেলা হয়, তবে আমার মনে হয় যে ঠিক হবে। কারণ আমরা পাট যেভাবে তুলি, অর্ধেকের বেশি প্রায় তুলেই ফেলি। এই ভিড়টা তো তিল বুনেছে আমার, তিল মানে পরে যেগুলো বের হয়েছে সেগুলোর সঙ্গে তুলনামূলক দেখতে গেলে ঠিকঠাকই আছে। তো যেখানে রস ছিল সেগুলো আগে বেরিয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। এই যে মোথা ঘাস দেখছো, পাটের মোথা ঘাস, এই ঘাস দেখে ভয় করে কোনো লাভ নেই। কারণ পাট যেমনই একটু বৃষ্টি পাবে বড় হয়ে যাবে, এই ঘাস আর কিছু করতে পারবে না। কিন্তু এর নিচে যে এই বিরকানি ঘাসগুলো আছে, এই ঘাসগুলো, এগুলো না প্রবলেম করবে। এগুলো হয় বিষ দিয়ে মেরে ফেলতে হবে, না হলে তুলে ফেলতে হবে। কিছুদিন আগে মাঠে ঘাস ছিল না বলতে গেলে চলে, একদম নাকে বরাবর, কিন্তু এখন মাঠে অনেক ঘাস হয়েছে। বাট এখন যে ঘাস কাটার লোক সেগুলো কিন্তু অত পাওয়া যাবে না, সবাই নিজের নিজের ভুঁইয়ের ঘাস কাটতে ব্যস্ত। তো নিজের ভুঁইয়ের ঘাস এখন নিজেকে সাফ করতে হবে এই টাইমে। জমিগুলোতে যে তিলের গাছগুলো আছে, এগুলো ফুল চলে এসছে, এই যে প্রায় গাছে ফুল চলে এসছে। এগুলো একটু তাড়াতাড়ি উঠবে মানে আমাদের ওইগুলোর তুলনায়। এখন ভুঁইয়ের মিডিল যেতে হবে, এখন আল দিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই। এই মাঠের যে চেম্বারগুলো, এই যে চেম্বার, এগুলো অনেক বছর ধরে খারাপ হয়ে পড়েছিল। এই কিছুদিন আগে মানে কয়েক মাস আগে, মাস 6-7 আগে এগুলো সারানো হয়েছে। তো এখনও পুরোপুরি তাও সারানো হয়নি। এই যে নিচে যে ইগুলো আছে, পাইপগুলো আছে, এখান থেকে হয়তো জল বের হয়, সেই জন্য খুঁড়ে রেখেছে এভাবে। ওই পাইপগুলো না সারানো পর্যন্ত কোনো কাজ নেই। এটা হচ্ছে কুশোরের ভুঁই। আর ওই যে পাশে যে পাখিগুলো আছে বসে দেখতে পাচ্ছ, ওটা আমাদের ভুঁই। তো এখন গিয়ে দেখবো কেমন অবস্থা। তো এইটা হচ্ছে আমাদের পাটের জমি। তো এখানে আছে 4 কাঠা, খুব একটা বেশি নেই, ফটকাগুলো ভেঙে দিলাম। তো এখানে আছে মাত্র 4 কাঠা, 4 আর 6 কাঠা হলো। পাট মোটামুটি দেখতে ভালোই লাগছে, অতটা ঘাস নেই, ঘাস নেই অতটা। তো জায়গা যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছ, এই যে সবুজ ঘাসগুলো, এই ঘাসগুলো খুবই খারাপ ঘাস, দাউলিতেও অত ভালো ধরে না। আমি যে এই কুশরগুলো কাটতে বলেছিলাম কাটেনি। তো এখানে একটা জিনিস মানে করার আছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আখের জমি। তো যার জমি সেই দেখো কতটাই দেখো কতটা কাজ দিয়ে লাগিয়েছে। এটা আল থেকে ওই দাঁড়িটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক নেই। এমনি লোক হাঁটতে পারবে, মানুষজন হাঁটতে পারবে এই দিক দিয়ে? হাঁটতে পারবে না। এই হলো কুশোরের জমি। তো এই জমিতে দেখো কোথায় লাগানো আছে, আল থেকে কোথায়, এখানে এটা আল, আর এটা হচ্ছে কুশোরের
মানে যেখানে লাগিয়েছে প্রায় দুই থেকে 3 হাত দূরে কুশর লাগানো আছে এই জমিটাতে। আর এগুলো হয়তো পরে লাগিয়েছিল কিন্তু হয়নি। তো এটা লাগানো ভুল, কারণ আল দিয়ে মানুষ হাঁটবে, যাবে, আসবে, আর কুশরের গায়ে যে পাতাগুলো থাকে সে পাতাগুলো অনেকটা ধারালো, একটু ঠেকলেই মানে কেটে যাবে, মানুষের শরীরে ঠেকলেই কেটে যাবে। তো পরে ওই যে ওটা যেটা লাগানো আছে ওই সাইড কাটটা, এটার থেকে ওই দিক কাটটা, তো ওটা লাগানো ঠিক আছে। আর আমি তোমাকে ওই জমিটা দেখাচ্ছি, চলো, একই জনের জমি। তো নিজে যাই করো না কেন অন্যের জানে ক্ষতি না হয় সেই জিনিসটা ভাবনা চিন্তা করে তারপরে জিনিস করতে হবে, সে যেই হোক না কেন, আমি হোক বা তোমরা হোক। আর এই জায়গাতে দেখো, এই যে এক বিদ আল, এটা আল, এই যে আল, এটা আল, আর এখান থেকে এক বিদ দূরে এই যে কুশরের গাছটা লাগানো আছে। এবার মানুষ যখন হাঁটবে তখন মানুষের কোথায়, এই যে আমি আলের ওপরে মোবাইলটা আছে, এই দিক দিয়ে কোনো মানুষ হাঁটবে না, এই পাটের ভুঁই দিয়ে হাঁটবে, তখন কী হবে যে ওই সাইডের জমির জন্য এই যে এই সাইডে যাদের পাট আছে তাদের ক্ষতি হবে। কারণ মানুষ তো বুঝবে না, মানুষ যেই দিক দিয়ে ভালো পাবে মানে সোজা রাস্তা পাবে সেই দিক দিয়ে চলে যাবে, তো একজনের জন্য আরেকজনের ক্ষতি। এইখানে আছে 5 কাঠা, তো এটাও এই যে এটা, তো এই জমিটা আর এই জমিটা প্রায় একদিনই বোনা, কিন্তু এটার পাট দেখো একটু উর্বর মনে হচ্ছে, আর এটার পাট অতটা উর্বর না। কারণ হলো কি যে এখানে এই ভুঁইটাতে গোবর সার তোলা আছে, তো ওর তো একটু টেম্পার বেশি হবে, আর এই ভুঁইটাতে কিছুই তোলা নেই, সেই জন্য অতটা টেম্পারও নেই। তো এবার আছে আর একটা মাঠে, মানে এই পাড়াটার ওই পাশে নিচে একটা ছোট্ট গাং আছে, মানে ছোট্ট নদী, ভাঙ্গনের গাং বলে যাকে। তো এই গাংটা পেরিয়ে যেতে হবে, তো ওটা 2-1 ঘন্টা পথ যাব, তারপর আজ আবার হাটের দিন। যেখানে রস পেয়েছে সেখানে ভালোই হয়েছে, আর যেগুলো রস পায়নি সেগুলো না তো ভালো হয়নি। না, বীজটা কমা বুঝতে পারলাম না। যাই হোক, এই ভিড় পাটের অবস্থা অতটা ভালো না, বাকি ভুঁইগুলো কেমন আছে দেখতে হবে। একদম সাদা, ক্যামেরাতে কিছু ধরছেই না, একদম ছোট ছোট। তো পাশের ভুঁইটা দেখতে গেলে এই ভুঁইটাই আমাদের থেকে একটু উন্নত আছে, আর এটা তো তিলের ভুঁই, মোটামুটি আছে ভালোই। আর একটা ব্যাপার হলো কি যে কিছু কিছু লোক থাকে দেখবে যে সবসময় সব কিছু আগ বাড়িয়ে করে, তো সেই রকমই ধরো এই যে এই পাটের ভুঁই দেখো, সবারই পাট মাটির সঙ্গে কথা বলছে, আর এর এক হাত হয়ে গেছে পাট, মানে বুঝতে পারছো মানে কত আগে মানে পাটটা বোনা হয়েছে। যাক, এর আগে পয়সা নেই, কোনো ব্যাপার না। এর পাশের ভুঁই দেখো, এটাতে তো যেমন তেমন আছে, এটার এখনও মাটি থেকে উঠতেই পারেনি, এই ভুঁইটার মাটি থেকে উঠতেই পারেনি, আর এই ভুঁইটার পাট এক হাত হয়ে গেছে। কোনটাতে মানে ভালো হবে আর কোনটাই খারাপ হবে আমি নিজেও জানি না, কারণ পাটের বাজার কখন কি হয় ঠিক নেই। কেউ পাট ঘরে বসিয়ে রাখে, কেউ আবার পাট বিক্রি করে দেয় সঙ্গে সঙ্গে। ওই সামনে আর একটা বড় পাট দেখতে পাচ্ছি, ওটাও তাই, পাটের ভুঁই। মানে এরা সবসময় অ্যাডভান্স চিন্তা ভাবনা এদের, আগে করতে আগে না ভাগে, যে কথা আছে না, আগে না ভাগে, তো এরাও তাই, আগে না ভাগে। আর মাঠে এলে টুকটাক সবজি, যে বাগান যারা করে, সবজি আবাদ যারা করে, এই যে এই প্লেয়াররা যেমন সবজি আবাদ করে, মনে হয় শশার গাছ, মনে হয় শশার গাছ লাগিয়েছে। তো এইরকম এখন মানে সবজি আবাদ মাঠে খুব, আমাদের এই মাঠটাতে খুব কম, এই মাঠটাতে পাট আর তেল এই জিনিসটাই বেশি আছে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। সেই দিন যে ভিডিওটা দেখবে, একটা যে ভুঁয়ে সেচ নিচ্ছিলাম যে ভুঁইটাতে, এখন সেই ভুঁইটা দেখতে যাচ্ছি যে পাটে সেচ নেওয়ার পর মানে আর যাওয়াই হয়নি, মানে পাট বোনার পর এখন কত বড় হয়েছে, ঘাসের কি অবস্থা দেখা যাক। গ্রামের মাঠের রাস্তা মানে একদম আলাদাই ফিলিংস। শহরের রাস্তাতে সবসময়তে মানে কোনো জায়গায় মাটি তো দেখতে পাবেই না, হ্যাঁ ধুলো বালিকণা এগুলো দেখা যাবে, কিন্তু
চারিদিকে কেমন একটা ব্যস্ততা, মানে সবসময়তে ব্যস্ততম, মানে রাস্তাঘাট সবসময় ব্যস্ত। আর এইখানে দেখো চারিদিকে মানে কী বলবো, এই যে মাঠ, দুই সাইড দিয়ে মাঠ আর মিডিল দিয়ে রাস্তা, এগুলো না যখন মানে পাটগুলো একটু বড় বড় হবে তখন একটু গা ছমছমে ভাব হবে, মানে দেখতেও ভালো লাগবে, আবার ভয়ও লাগবে, আবার দেখতে সুন্দরও লাগবে, আবার দেখে একা টাইমে মানে মন ভালো হয়ে যাবে। এখন সব কিছু মানে রোদের টাইম, বুঝতে পারছো তো, সব কিছু শুকনো ভাব, উস্কো সব, এই যে সব ধুলো বালি হয়ে গেছে। এখন তো মাঠে প্রায় গাছ নেই বলতে গেলেই চলে, যারা বাগান করছে তাদের হিসেব আলাদা। আর এরকম রাস্তা সচরাচর সব মাঠে দেখতে পাওয়া যায় না, কিছু কিছু মাঠে আছে, আমাদের এখানে যেমন আছে। বন্যার টাইমে এগুলো পুরো ডুবে যায়, একটু বেশি বন্যা আসলে এসব পুরো ডুবে যায়। এবার আমি ছিলাম না, বলতে পারবো না কী অবস্থা ছিল, তবে প্রতিবারই প্রায় পুরোটা ডুবে যায়। ঘুরে বেড়ানোর সময় পাই, কিন্তু এই যে নিজের যে ভুঁইটা দেখতে আসার এই সময়টাই পাই না। তো আজকে যাই হোক, মানে জেদ ধরে আছি যে আজ দেখতে যাব, তো দেখতে আসলাম। এই জমিটাতে মরিচের গাছ লাগিয়েছে, এই দেখো মরিচের চারা, মানে কাদা করে ওতে পুঁতে দিয়েছে, এতে খাটনি কম হয়, গাছগুলোও ভালো থাকে। এই যে সেই দিন যে জমিটাতে তো মোটামুটি ভালোই ঘাস, খুব একটা হয়নি, মোটামুটি হয়েছে, তবে বীজ দিলে এগুলো চলে যাবে। আর বীজ অনেক ঘন করে ফেলা হয়েছে। এই সাইডের যে জমিটা, এটাও মোটামুটি মানে আমাদের অনেক দিন পরই জল নিয়েছে, সেজন্য এরকম। আমাদেরটা এই জায়গাটার মধ্যে অনেক আগে নিয়েছি, তো এই পিলেটাতে একটু বীজ বেশি ফেলা হয়ে গেছে। এই পিলেটাতে মোটামুটি ঠিক আছে, পাট বড় হলে ঠিক হয়ে যাবে। আমি বীজ ফেলতে অত ভালো জানি না, তবু ফেলেছি, আল্লাহর নাম করে ফেলে দিয়েছি, যা হবে হবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকই আছে, জায়গায় এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ঘাস বের হচ্ছে, এখনও অতটা ঘাস বের হয়নি, মোটামুটি বের হচ্ছে। সব ঠান্ডা জায়গার লোক এসে বসে পাটগুলো সব ভেঙে দিয়েছে। ওই যে ওই জায়গাটাতে আর একটা আছে, ওই জায়গাটাতেও এর আগের দিন, ওই জমিটাতেও একসঙ্গে একই দিনে সব জল নিয়েছি। এরা আমাদের অনেক পরে নিয়েছে, এরা তাও এদের পাট মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। মাই গড, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আল কেটে কি অবস্থা করেছে এটা, আল হলো কোনো, তো এই আমাদের গ্রামে এই অভ্যাসটা গেল না, এই যে আল কাটা অভ্যাস। এই যে দেখো কতটা আল কেটেছে, মানে এটা সোজা ছিল, এই যে এটা সোজা, কিন্তু এবার পরবর্তীকালে দেখতে গেলে দেখা যাবে এদিক অর্ধেক বেঁকে চলে এসছে। আল কেটে কতটা কি হবে, কিছু হবে না। এই আল কাটা জিনিসটা খুব খারাপ। তো মোটামুটি ঠিকই আছে, অতটাও ঘাস বের হয়নি যে খুব বড় ঘাস, মানে আমি বাড়িতে থেকে শুনতে পাচ্ছিলাম যে খুব বড় ঘাস হয়ে গেছে হ্যান ত্যান, অতটাও তেমনটা বড় হয়নি, মোটামুটি। তো এবার বৃষ্টি হলে বিষ দিয়ে দিতে হবে, ঘাস মারা বিষ, সবাই যেটা দেয়। এই যে পাট
পাট যে অনেক বড় বড় হয়ে গেছে, তো এখন এগুলোকে তুলে দেওয়া ছাড়া কোনো গতি নেই। এরকম এত পাট হবেও না একসঙ্গে। এই যে প্রচুর পাট, একসঙ্গে এত পাট হবেও না। তো এত ঘন পাট হলে কিছু করার নেই, শুধু জাস্ট এভাবে তুলে দিতে হবে। এত এক জায়গাতে এত পাট হবে না, তো ছোট ছোট গলা তুলে দেওয়াই ভালো। এত ঘন পাট, প্রচুর ঘন। এখানে বীজ, অনেকগুলো বীজ পড়ে গেছে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যে আমাদের যে দেশে যে হিন্দু মুসলমানের যে মনোমালিন্য চলছে, এটা যেন দূর হয়ে যাক। সবাই সবার সঙ্গে ভালোভাবে মিশে থাকো। সবাই সবার পরিপূরক, কেউ একা একা কিচ্ছু করতে পারবে না। আমরা সবাই সবারই পরিপূরক, একা একা কেউ কিছু করতে পারবো না। তো আমরা চাই সবার সঙ্গে সবাই মিলেমিশে থাকতে। কেউ যেন কারোর সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা এসব না করি, এতে নিজেদেরই লোকসান। ঝামেলা কোনো দিন কোনো কিছু সমাধান হতে পারে না। সবাই সুস্থভাবে ভালোভাবে ভাবনা চিন্তা করে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।